আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তাসবিহ শিখেছি, সূরা শিখেছি, সূরা ফাতিহা শিখেছি, দোয়া সূরা সব শিখেছি। এখন আমরা শিখব, আমরা নামাজের শেষ বৈঠক অথবা দ্বিতীয় বৈঠকে যা পড়ি, আমরা দ্বিতীয় অথবা শেষ বৈঠকে তাশাহুদ পড়ি। এখন এই তাশাহুদ কিভাবে পড়তে হয় তাও দেখাবো, এবং এর অর্থগুলো কি তা আমরা অধিকাংশ মানুষ জানি না। সেজন্য এটা খুবই প্রয়োজন যে এই অর্থগুলো জানা। যদি না জানো তাহলে দেখবে তোমার পড়া তো হলো, নামাজে পড়া হলো, কিন্তু তুমি মনোযোগ রাখতে পারছো না। মুখস্থ পড়া যদি তুমি কোনো স্কুলে অথবা কলেজে মুখস্থ পড়া পড়ে স্যারকে দাও, তখন কিন্তু তোমার মনোযোগ থাকে না পড়ায়, তুমি কিন্তু বলতেই থাকো। তো ঠিক তেমনি নামাজে মন রাখার জন্য অবশ্যই আমরা অনেকে আবার লিখি এভাবে সালাত। তো সালাতের এখানে তোমরা জানো আল লিল্লাহি এর অর্থ হচ্ছে, যেমন আলহামদুলিল্লাহি এখানে তোমরা পড়েছো আল্লাহর জন্য। হচ্ছে হে। আইয়ুহা এর অর্থ হচ্ছে হে। আর নাবিয়্যু এর অর্থ হচ্ছে নবী। নবী অর্থ নবী, যে বার্তা প্রেরণ করে, বার্তা পৌঁছে দেয়। তো এখানে আমরা শিখে ফেললাম হে নবী আপনার উপর শান্তি, আসসালামু আলাইকা, শান্তি আপনার উপর হে নবী। এরপর ওয়া এর অর্থ হচ্ছে এবং বলা যায়, ও বলা যায়। এরপর ওরহমাতুল্লাহি বলতে আল্লাহ তাআলার বরকত সমূহ,
তাহার, এখানে আমি একটু চন্দ্রবিন্দু দেই, কারণ তার অথবা তাহার নাম যখন সম্মানী ব্যক্তিতে পরিণত হয় অথবা রিপ্লেস করা হয়, তখন আমরা তাহার এর উপরে অথবা তার এর উপরে চন্দ্রবিন্দু দেই। বরকত শব্দের অর্থ হচ্ছে এবং আল্লাহর সৎ নেক বান্দাদের প্রতি। আমি ভাগ ভাগ করে বলছি। আসসালামু এর অর্থ হচ্ছে শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলার বান্দাদের প্রতি এবং আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তো আমি আবারও বলছি, হে নবী, আপনার উপর শান্তি ও তাহার বরকত সমূহ নাজিল হোক। আমাদের প্রতি ও আল্লাহ তাআলার নেক বান্দাদের প্রতি তাহার শান্তি বর্ষিত হোক। এরপর একদম শেষ দুটি বাক্য, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিতেছি যে। আশহাদু এটা একটি ভার্ব। আশহাদু এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিতেছি। নাই। ইলাহা এর অর্থ হচ্ছে মাবুদ। আমি আগেই বলেছি মাবুদ এর অর্থ হচ্ছে উপাসনা, যার উপাসনা করা। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমি এটাই সাক্ষ্য দিচ্ছি। আমি যদি আবার বলি, আশহাদু এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিতেছি যে। আন অর্থ হচ্ছে যে, আন অর্থ যে। লা ইলাহা, লা ইলাহা অর্থ হচ্ছে লা অর্থ নাই, কোনো মাবুদ। ইলাহা অর্থ কোনো মাবুদ। ইল্লা এর অর্থ হচ্ছে ব্যতীত। আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ তাআলা। তো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই। এরপর শেষ বাক্যটি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি এও সাক্ষ্য দিচ্ছি, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে। আশহাদু এর অর্থ হচ্ছে সাক্ষ্য দিতেছি যে। আন্না এর অর্থ হচ্ছে যে।
মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে আবদুহু, আব্দুন এর অর্থ শারীরিক ইবাদত এবং সমস্ত এরপর আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে সাক্ষ্য দিতে হয় যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমরা বলবো কিভাবে, এটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন। এবং এটাও শিখিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলার পরেই হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাও যেন আমরা না ভুলি যে আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের মালিক এবং সেই মালিকের দূত হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আল্লাহ তাআলার বাণীগুলো পৌঁছে দিয়েছেন। তো এই ছিল তাশাহুদ পড়ার নিয়ম এবং তার অর্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।